ওয়েলকাম টু রিমাস ব্লগ। আমি রিমা তোমাদের সাথে। আজকে আমি এসেছি হিলিতে। আমার হচ্ছে মাসি দিদার বাড়ি, মানে মায়ের মাসি আমার দিদা। তো সেই বাড়িতে আমি এসেছি। এখানে হচ্ছে শিব পুজো আছে আর হচ্ছে শীতলা পুজোও আছে। তো ডে 1-এ আছে শিব পুজো। তো আজকে শিব পুজোতে কেমন আনন্দ করলাম সে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আমরা ওখানে পৌঁছানোর পরে দেখেছি মামা শিব ঠাকুর নিয়ে চলে এসেছে, আর সেটা এখন ঘরে ঢোকানো হচ্ছে, মানে বরণের জন্য রেডি করা হচ্ছে। ততক্ষণ ওরা রেডি করছিল ঠাকুরের বরণের জন্য, ততক্ষণ আমি টিয়ার সাথে একটু মজা করে খেলছিলাম। ওর সাথে কাকের মতো খেলাধুলা করার পরেই আমাদের এখানে বরণ শুরু হলো। সবাই মিলে হচ্ছে শিব ঠাকুরকে মন্দিরে ঢোকানোর পালা। তো এখানে সবাই হেল্প করছে, মামা, মাসি, মিমি মানে হচ্ছে আমার মাস্টারতো দিদি, তারপর ভিকি, আরও সবাই আছে। ওরা সবাই মিলে হেল্প করে ঠাকুরকে মন্দিরে বসানো হলো। তারপর ঠাকুরমশাই এখানে হচ্ছে ঘট বসানোর জন্য গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছিলো সামনে থেকে মাসি। আর হচ্ছে আমাদের এই টাইমে খিদাও পেয়ে গেছিলো, তো আমরা সকালের খাবার খেলাম লুচি, আলুর তরকারি। এইদিকে আমার দাদু হচ্ছে শিব ঠাকুরের জন্য ওই কলকিতে কী সব ভরে, যাই হোক এটাকে কলকি বলে হয়তো, আমার ঠিক জানা নেই। হ্যাঁ, তো এটা বানাচ্ছিল। আর ওই যে সামনে একটা কুপি দেখা যাচ্ছে, অনেক দিন পরে দেখেছি। আর তারপরে আমি বেরোলাম একটু বাইরেটা একটু উপভোগ করতে। এত সুন্দর লাগছিল চারিদিকে সবুজ, আর আমার জামার সাথে কি সুন্দর ম্যাচ করে গেছে না। আমি এখানে যখন আসতাম তখন শুধুমাত্র মাটির রাস্তা ছিল, আর এখন সিমেন্টের রাস্তা করেছে, কিন্তু মাটির বাড়িও এখানে আছে। মানে আমার তো ভীষণ আনন্দ হচ্ছিল দেখে, আর খালি পায়ে হাঁটছি, চারদিকে এত সবুজ দেখে না আমি সব পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। ওই সব মাটির বাড়িগুলো এখনও একই রকম রয়েছে। তো এখানে বাবা হচ্ছে আর পুতুরি মিলে একটু বলছিলাম যে ঘোরো, ওকে চলো। তো মনা এখানে হচ্ছে মানে পুতুরি এখানে হাঁস দেখছে, পুকুর দেখলো, আর বলছে যে প্যাক নাকি ওগুলো আনছে। হ্যাঁ, ওগুলোও প্যাক। তো আমার তো মনে হচ্ছিলো যে এখানেই থেকে যাই আরও কয়েকদিন। তখন আমার বয়স খুব অল্প, যখন আমি এখানে লাস্টবার এসেছিলাম প্রায় 10-12 বছর আগে। তো এই মামা বাড়ির এই মাটির ঘরটাতে তখন শুয়েছিলাম। সত্যি মাটির ঘরটাতে মানে প্রতিটা দেওয়াল মনে হচ্ছে ছুঁয়ে আসি, এত ভাল লাগছিল দেখে। আর হ্যাঁ, আর আমি 10-15 মিনিটের জন্য এখানে শুয়েও ছিলাম, কারণ আমার সব পুরনো কথাগুলো একটা একটা করে মনে পড়ছিল। পুজো শেষে মামা এখানে কাঠবিড়ালিদের জন্য একটু প্রসাদ দিয়েছিল। আর সন্ধ্যাবেলা ছিল হচ্ছে আমাদের এখানে কীর্তন, মানে এখানে হচ্ছে মামারা কীর্তন দেয় প্রতিবারই। আর মিমি এখানে হচ্ছে প্র্যাকটিস করছে যে হচ্ছে কী করে করতাল বাজাতে হয়। তো এইভাবে শুরু হলো আমাদের বিকেলটা।
দুষ্টুমি করে সবুজ কাটা ফলগুলো চুলে লাগিয়ে দিয়ে গেছিল, যেগুলো বেশ মজা হলো আজকের দিনটা। কালকে আছে শীতলা পুজো, মানে ডে 2 আমাদের হিলিতে। তো আমি অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। রাত্রেবেলা প্রসাদ খেয়ে গেলাম মাসির বাড়ি। দেখা হচ্ছে পরের ব্লগে।